মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইং, আর প্রতি 1 কেজি ফেব্রিকের জন্য ডাইস কেমিক্যালস লাগে মাত্র 1 লিটার। ভাবা যায়? বলছি সিপিবি ডাইংয়ের কথা, যার পূর্ণরূপ হচ্ছে কোল্ড প্যাড বেচ ডাইং, অর্থাৎ ঠান্ডা অবস্থায় প্যাড করে বেচ আকারে রেখে ডাইং করা। এই প্রসেসটি একটি লো টেম্পারেচার সেমি কন্টিনিউয়াস ডাইং প্রসেস, যা মূলত সেলুলোজিক ফাইবার্স যেমন কটন, ভিসকোস ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। আসুন এবার একটু ডিটেলসে জেনে নেই। সিপিবি ডাইং করার আগে প্রথমে গ্রেস ফেব্রিক থেকে সিনজিংয়ের মাধ্যমে হেরিনেস রিমুভ করা হয়। স্কাউরিং ও ব্লিচিংয়ের মাধ্যমে ন্যাচারাল ইম্পিউরিটিস দূর করা হয় এবং কি ফেব্রিককে একদম হাইড্রোফিলিক করতে হয় যাতে ডাই সলিউশন সহজে ফাইবারে প্রবেশ করতে পারে। এরপর ফেব্রিকটিকে ড্রাই করে সিপিবি ডাইংয়ের জন্য আনা হয়। ফেব্রিককে 2টা স্কুইজ রোলারের মধ্য দিয়ে পাস করানো হয় এবং এই পর্যায়ে ফেব্রিকটি ডাইস, অ্যালকালি বা অন্যান্য কিছু এজেন্টে ভেজানো হয় এবং এই ডাই সলিউশন আগে থেকেই তৈরি করে রাখা হয়। ফেব্রিকটি রোলারে যাওয়া অবস্থায় কতটুকু ডাইস সলিউশন থাকবে সেটি নির্ভর করে ফেব্রিকটির ডায়া এবং জিএসএমের উপর, এবং এখানে একটি ফর্মুলা হচ্ছে ডায়া গুণন জিএসএম ডিভাইডেড বাই 39.37, অর্থাৎ ফেব্রিকের ডায়া যদি 60 হয় এবং জিএসএম যদি হয় 280, তাহলে ডাইস সলিউশন চলমান থাকবে প্রায় 427 GLM, অর্থাৎ গ্রাম পার লিনিয়ার মিটার। প্যাডিং শেষে কাপড়টিকে বেচ ফর্মে রোল করে প্লাস্টিক ফিল্মে মুড়িয়ে রুম টেম্পারেচারে রাখা হয় এবং কন্টিনিউয়াসলি 16 থেকে 24 ঘন্টা এভাবে রোটেট করা হয়, যাকে বলে রোটেশন পয়েন্ট। ডাইং শেষে এভাবে রোল আকারে ফেব্রিক ঘোরানোর মূল উদ্দেশ্য হচ্ছে ডাইস ফিক্সেশনের জন্য। এই ডাইং প্রসেসে যেহেতু কোনো প্রকার সল্ট ইউজ হয় না, কিন্তু সোডা অ্যাশ ও কস্টিক সোডা অ্যালকালি হিসেবে ব্যবহৃত হয়, তাই দীর্ঘক্ষণ এই রোটেশন পয়েন্টে রাখা লাগে যাতে করে ধীরে ধীরে ডাই মলিকিউলসগুলো ফেব্রিকের ভিতরে ফিক্সড হয়ে যায়। এরপর ফেব্রিকগুলোকে ওয়াশ করা হয় আনফিক্সড ডাইসগুলো রিমুভ করার জন্য। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাইট কালার এবং 90 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডার্ক কালারগুলো ওয়াশ করা হয়। এই সিপিবি ডাইং সাধারণত হাই জিএসএম ফেব্রিকগুলোর ক্ষেত্রে করা হয় যাতে করে ফেব্রিকে কোনো প্রকার ক্রিজ মার্ক না আসে, এবং এর কিছু বেশ অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এনার্জি সেভিং, লো ওয়াটার অ্যান্ড কেমিক্যাল কনজাম্পশন, শেড ইউনিফর্মিটি, লেস ক্রিজ মার্ক এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রসেস। ধন্যবাদ।